অনেক সময় আমরা আমাদের জীবন নিয়ে খুব সিরিয়াস হয়ে যাই এবং খারাপ কিছু ঘটলেই আমরা দুঃখিত হই, আর ভালো কিছু ঘটলেই আমরা খুশি হই। আমাদের চিন্তা ভাবনাগুলো খুব দ্রুত পরিবর্তন হয়। যা হয়েছে তা আমাদের জন্য ভালো না খারাপ তা নিয়ে আমরা ভাবি না, আর আমরা নিজেরাই জানি না যে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা ভবিষ্যতে কী প্রভাব ফেলবে। আজ এই গল্পটি আপনাকে কঠিন পরিস্থিতিতে ধৈর্যের গুরুত্ব শেখাবে। এক সময় এক কৃষকের ঘোড়া ছিল। তিনি তার ঘোড়াকে খুব ভালোবাসতেন। তিনি তার ঘোড়ার জন্য খুব গর্বিত ছিলেন, যা কৃষকের আয়ের উৎস ছিল, এবং এই উপার্জন দিয়ে কৃষক তার সংসার ভালোভাবে চালাতেন। কিন্তু একদিন সে ঘোড়া পালিয়ে গেল। সে পালানোর পর সমাজের লোকজন এবং ওই কৃষকের প্রতিবেশীরা তার কাছে এসে তাকে বলতে থাকে, হে ভগবান, তোমার ঘোড়া, যার জন্য তুমি খুব গর্বিত ছিলে, পালিয়ে গেছে। তাকে সান্ত্বনা দিতে লাগলো যে তার সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে। কিন্তু কৃষক খুব সহজেই উত্তর দিয়ে বলল, হ্যাঁ, এটা খুব খারাপ হয়েছে। পরের দিন ঘোড়াটি ফিরে এলো, কিন্তু শুধু ঘোড়াটি ফেরতেই নয়, সঙ্গে 3টি বন্য ঘোড়াও নিয়ে আসে। তখন তার প্রতিবেশীরা তার কাছে ছুটে এসে কৃষককে বলল, আপনার ঘোড়া এসেছে এবং সে তার সাথে আরও 3টি ঘোড়া নিয়ে এসেছে। এটা খুব ভালো জিনিস, তোমার ভাগ্য খুব ভালো। কৃষক খুব খুশি হলো, তার দিকে তাকালো এবং তারপর তাকে খুব সহজভাবে উত্তর দিয়ে বলল, হ্যাঁ, সম্ভবত। কিছুদিন পর কৃষকের ছেলে ওই বন্য ঘোড়াগুলির একটিকে কাজের উপযোগী করার চেষ্টা করছিল, কিন্তু এই প্রচেষ্টার সময় ঘোড়াটি তাকে মাটিতে ফেলে দেয় এবং তার পা ভেঙে যায়। তার প্রতিবেশীরা তাকে বলতে লাগলো, দেখো, ওই পাগল ঘোড়াটা তোমার ছেলের সাথে কি করেছে, তার পা ভেঙেছে, এটা খুব খারাপ। কৃষক দুঃখিত হয়ে আবার একইভাবে উত্তর দিয়ে বলল, হ্যাঁ, হয়তো আমার ছেলের সাথে কিছু ভুল হয়েছে। পরের দিন কিছু সেনা সৈন্য ওই কৃষকের বাড়িতে আসে, যারা যুদ্ধ শুরু হওয়ার কারণে নতুন সৈন্য নিয়োগ করছে। একজন সৈন্য কৃষকের ছেলের দিকে তাকিয়ে বলল, তার পা ভেঙে গেছে, আমরা তাকে সেনাবাহিনীতে নিয়োগ দিতে পারি না। আর ওই যুবকরা গ্রামের সব ছেলেদের সঙ্গে নিয়ে গেল। এটা জানতে পেরে তার প্রতিবেশী ও অন্যান্য গ্রামবাসীরা তার কাছে এসে বলতে লাগলো, সৈন্যরা তোমার ছেলেকে যুদ্ধে নেয়নি, তোমার ভাগ্য খুব ভালো। এবারও শেষবার কৃষক আবার খুব স্বাচ্ছন্দ্যে বলে উঠল, হ্যাঁ, সম্ভবত। বন্ধুরা, এই গল্পটি আমাদের অনুপ্রাণিত করে যে বিষয়গুলি সম্পর্কে নেতিবাচকভাবে চিন্তা করতে আমাদের বেশি সময় লাগে। যখনই কোনো কিছু আমাদের সঙ্গে মানানসই হয় না, তখনই আমরা তাকে খারাপ মনে করি, কিন্তু সত্য হলো আমাদের সাথে যা হয়েছে তা খারাপ না ভালো কেউ জানে না। এই গল্পেও পরিস্থিতির কারণে কৃষকের অনুভূতির পরিবর্তন ঘটে। খারাপ পরিস্থিতিতে সে নেতিবাচক হয় এবং ভালো পরিস্থিতিতে সে ইতিবাচক হয়। এই নেতিবাচক এবং ইতিবাচক পরিস্থিতির মধ্যে সময় ধৈর্যশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি সত্যিই বলতে পারেন যে আমাদের সাথে যা ঘটেছে তা খুব ভুল নাকি সঠিক? ভবিষ্যতে আমাদের জীবনে এর কি প্রভাব পড়বে? আমি মনে করি আপনার উত্তর হবে না। আমাদের সমাজে, আমাদের দেশে এমন অনেক মহামানব আছেন যারা জীবনে ব্যর্থ হয়েছেন, হেরেছেন, অনেক বড় রোগের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু তিনি কখনো ধৈর্য হারাননি বা হাল ছাড়েননি। পরবর্তীকালে তিনি বিখ্যাত হয়েছেন, সাফল্যের স্তরে পৌঁছেছেন এবং মহান হয়ে উঠেছেন। আমাদের বড়রা ঠিকই বলেন, যা ঘটুক না কেন ভালোর জন্যই ঘটে। এই ছোট্ট লাইনটি আমাদের অনেক কিছু শেখায় এবং আমাদের এটি কখনো ভুলে যাওয়া উচিত নয়। সর্বদাই চেষ্টা করি জীবনের পথে এগিয়ে যেতে থাকুন।
শুধু আপনাকে যা করতে হবে, 1. কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তিত হবেন না। 2. আপনাকে নিজেকে শান্ত রাখতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।